তার একটা চিত্র এখান থেকে জাতির কাছে মেসেজ যাবে বলে মনে করি এবং জাতির একটা মেসেজ এখান থেকে তারা ধারণ করতে পারবে। এই প্রোগ্রাম গোটা ফ্যাসিস্টদের জন্য এবং ভবিষ্যতেও যদি কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার মাথা চাড়া দিতে চায় তাদের জন্য এটা একটা বড় বার্তা হবে। আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে করার জন্য তৎকালীন যে অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদের কাছে চেয়েছিলাম, তারা অত্যন্ত অন্যায়ভাবে তারা নিজেরা প্রোগ্রাম করেছে, অন্যান্য অনেক ছোট দলকে করতে দিয়েছে, আমাদেরকে করতে দেয় নাই। তার অর্থ ছিল জামাতের উপরে তারা অন্যায় করেছে, অবিচার করেছে, দমিয়ে রেখেছে। তারা মনে করতো যে জামাতকে দমিয়ে রাখা যায়। আজকে প্রমাণ হয়েছে অন্যায় করে, অত্যাচার করে, খুন গুম করে, ফাঁসিতে ঝুলিয়ে, রিমান্ডে নিয়ে তাদের উপর একটা আদর্শবাদী দলকে, জনগণের মানুষের ভালোবাসার কোনো দলকে শেষ করে দেওয়া যায় না। আজকের এই 19 জুলাই 2025-এর এই প্রোগ্রাম গোটা ফ্যাসিস্টদের জন্য এবং ভবিষ্যতেও যদি কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার মাথা চাড়া দিতে চায় তাদের জন্য এটা একটা বড় বার্তা হবে যে কোনো দলকে মানে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, ফাঁসি দিয়ে, খুন করে, গুম করে, নির্মম নির্যাতন, নিপীড়ন করে, মামলা হামলা, রিমান্ড দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যায় না। সেই মেসেজ আজকে এখান থেকে জামাত দিতে সক্ষম হয়েছে আপনাদের ভালোবাসা, জনগণের দোয়া। আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল রাতেই আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সকাল থেকে আমরা বেসিক্যালি আমাদের মূল গেটগুলো শুধুমাত্র ভিআইপিস যারা, সিনিয়র সিটিজেন যারা, সাংবাদিক যারা, বুদ্ধিজীবী যারা, আমন্ত্রিত অতিথি যারা, তাদের জন্য শুধু আমরা ওপেন রেখেছি। বাকি সাধারণদের জন্য আমাদের ইতিমধ্যে বাবুবাজার, সদরঘাট, তারপরে ওদিকে গাবতলী, কল্যাণপুর, এদিকে যাত্রাবাড়ি সহ কমলাপুর রেল স্টেশন থেকে এখন যারা নামছেন কেউই আর সামনের দিকে আগাতে পারছেন না। এটা আপনারাই আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখিয়েছেন এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমাদের তথ্য বিভাগ আমাদেরকে এটা জানিয়েছে। দ্বিতীয় হচ্ছে আজকের মূলত প্রোগ্রাম হচ্ছে 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামাত ইসলামী আমিরের জামাত জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন। সেখানে আমরা জোট, তো এখানে স্টেজেই একটা জোট হবে। আপনারা লক্ষ্য করবেন যেখানে আমরা যারা এই দাবিগুলোর সাথে একমত সেই সমস্ত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা সংগঠনগুলো আছে, আমরা যাদের সাথে একসাথে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, তারা এখানে আসবেন, বক্তব্য রাখবেন। তো আর মানে এই জোটের ব্যাপারটা মূলত যখন আরও সামনের দিকে নির্বাচনের রোডম্যাপ প্রকাশিত হবে বা রোডম্যাপের দিকে আস্তে আস্তে আগাবে, তখন জোটের ব্যাপারটা আরও পরিষ্কার হবে এবং জোট তখন আরও ম্যাচিউর হবে। সুতরাং সেই জায়গাটা আজকে আমিরে জামাত বা নেতৃবৃন্দের পক্ষ থেকে ডিক্লারেশনের জন্য আজকে ব্যাপারটা এরকম নয়। তবে আজকের এটার মধ্য দিয়ে আগামী দিনে কী ধরনের জোট হতে যাচ্ছে তার একটা চিত্র এখান থেকে জাতির কাছে মেসেজ যাবে বলে মনে করি এবং